আমার একটি কবুতর বিড়ালে খাম করে দিয়েছে। এটা হচ্ছে আমার কালাঙ্কা ম্যাটারদের বাচ্চা, ঈদের বাচ্চা। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, তোমরা সব কেমন আছো? আশা করি সকলে ভালো আছো। আজকে আমার একটি কবুতর বিড়ালে খাম করে দিয়েছে, তো কবুতরটা তোমাদের দেখাচ্ছি। তার আগে খোপের কি অবস্থা দেখে এসো। তো আমাদের খোপে এখন মোটামুটি 7টা মতো বাচ্চা আছে। বাচ্চাগুলো তোমাদের শখ করায়, মাশাআল্লাহ বাচ্চা। এ হচ্ছে একটি ম্যাটারদের বাচ্চা আছে, মুশকি হবে হয়তো, বাপটা যেহেতু মুশকি। ভালো দানা দিয়েছে বাচ্চাটাকে। আর এই কবুতর দুটো আমার নতুন কবুতর, কালেকশন করা, বেশি দিনকার হয়নি, মাস দুয়েক হবে হয়তো কবুতরটা আনা। ফার্মের যে কবুতরগুলো ছিল এই কবুতরগুলো। তো প্রথম ডিমে কবুতরগুলো ভালো বাচ্চা করেছে। এদের পেটেও দুটো বাচ্চা আছে। এ হচ্ছে একটি ছাপদারের বাচ্চা আছে এটা, আর এটা হচ্ছে ম্যাটারের বাচ্চা। খুব সুন্দর সুন্দর বাচ্চা হয়েছে বেবিগুলো। আর এই বাচ্চাটা এক জোড়া, একই ডিমের বাচ্চা। এরা দুটোই ম্যাটার বাচ্চা, একই ডিমের বাচ্চা, এই দুটো বাচ্চা। তো ডিম ওদের নতুন কবুতর, তাই ওদেরকে একটি বাচ্চা দিয়েছিলাম, একটি ডিম দিয়েছিলাম। আর এরা বাচ্চা মানুষ করে, তাই এদেরকে দুটো বাচ্চা দিয়েছি, অসুবিধা নাই। আর কিছুদিন আগে আমাদের মাদিটা একটু কমজোরি হয়ে গিয়েছিল। মাদিটা এখনও পুরোপুরিভাবে সুস্থ হয়নি। এর পরের বার এদের বাচ্চা করা যাবে না। এই যে মাদিটা হাড় বেড়ে গেছে, ক্যামেরায় কতটা বোঝা যাচ্ছে বুঝতে পারছি না, কিন্তু মাদিটা হাড় বেড়ে গেছে। পরের বার বাচ্চা করা যাবে না, মাদিটাকে নিয়ে রেস্ট দিতে হবে। পরপর দুবার বাচ্চা হয়ে গেল এদের নেওয়া। আর এদিকে দুটো বাচ্চা উঠেছে আমার। এ হচ্ছে বাচ্চা, এরাও নতুন কবুতর, বাচ্চা করছে, এরাও নতুন কবুতর। এর আগের বার দুটো ডিম নষ্ট করে দিয়েছিল, বাচ্চা তোলাতে পারেনি। আর এই বাচ্চা দুটো বাপমা হচ্ছে এইগুলো বাপমা। এই বাচ্চা এদের পেটে চালা আছে। তো বাচ্চাটাকে মোটামুটি দানা দিয়েছে ভালোই দিয়েছে। এটা হচ্ছে আমার কালাঙ্কা ম্যাটারদের বাচ্চা, ঈদের বাচ্চা কালাঙ্কা ম্যাটারদের। এরা খুব শীঘ্রই ডিম পাড়বে, আর দুটো বাচ্চাদের নিব। এবার এদের পেটেই তোলাবে বাচ্চা। এদেরকেও ভালো দানা দিয়েছে। এই কবুতরটা আমার বিড়ালে খাম করে দিয়েছে, সেই কবুতরটা তোমাদের দেখাচ্ছি। আমাদের বাড়ির যে সবুজ দোয়াজ নটটা ছিল, সেই সবুজ দোয়াজ নটটাকে বিড়ালে খাম করে দিয়েছে। তো আমি ছাদে বসেছিলাম কবুতর ছেড়ে, কবুতরটা এখানে খাঁচা খোলা ছিল বিকেলের দিকে। তো হঠাৎ করে বিড়ালটা এসে হঠাৎ করে একে আচমকা কবুতরটাকে ধরে নিয়ে যায়। আমি দৌড়ে পেছন পেছন যাই, কবুতরটা কোনোরকম উদ্ধার করে নিয়ে আসি আমি। তো একটি দাঁত বসে গেছে কবুতরটা, এই যে কবুতরটা একটি দাঁত বসে গেছে এখানে। ক্যামেরায় কতটা বোঝা যাচ্ছে বুঝতে পারছি না। এই যে কবুতর এখানে দাঁত বসে গেছে, হলুদ লাগিয়ে দেওয়া হয়েছে, অ্যান্টিবায়োটিক দেওয়া হয়েছে। তো তোমরা সকলে দোয়া করবে কবুতরটা যাতে বাঁচাতে পারি। বিড়ালে কামড়ে দিলে সাধারণত কবুতর বাঁচে না, তবুও কবুতরটা অ্যান্টিবায়োটিক দেওয়া হয়েছে। কালকে কবুতরটা দানা খায়নি, দেখা যাক কবুতরটা বাঁচাতে পারি নাকি। কবুতরটা বাড়ি এলো, কবুতরটা যারা দেখোনি কবুতরটা বাড়ি আসা ভিডিওটা লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া থাকবে, ভিডিওটা দেখে নেবে। 5 মাস পর কবুতরটা বাড়ি এলো। বাড়ি এসে কবুতরটা এরকম বিপদ আমার বাড়িতে এসে, পরের বাড়িতে ছিল তখনই কবুতরটা ভালো ছিল, আমার বাড়িতে এসে কবুতরটা এরকম বিপদ হলো। তো তোমরা সকলেই দোয়া করবে যাতে কবুতরটা ঠিক হয়। আর বিড়ালে কামড়ানোর যে কোনো এর থেকে ভালো যদি কোনো ওষুধ থাকে তাহলে তোমরা সব কমেন্টে জানাও, যে কবুতরটা কী করলে সুস্থ করতে পারবো আমরা। ভীষণ মনটা খারাপ কবুতরটার জন্য। সৌতম লড়ে জোড়াটা ডিম পেড়েছে মাদিটা, এই হচ্ছে ডিম। এদের বেটা অন্য ডিম ছেলে দেবো, এদের বেটা ভালো কবুতরের ডিম।
আর নতুন পাখা বেরছে, কবুতরটা এখনও উড়ানো হয়নি আমার বাড়িতে। নতুন পাখা বাদে কবুতর মারতে লেগেছে, তার আগেও কবুতরটা দু একবার উড়িয়ে দেখবো, কবুতরটা বাড়িতে লাগিয়ে নেওয়ার চেষ্টা করবো। পাখা হয়ে এসেছে। তো ভিউয়ার্স, মনটা ভীষণ খারাপ। কবুতরটা 5 মাস পর বাড়ি এলো, তারপরে কবুতরটা এরকম একটা বাড়িতে বিপদ হলো কবুতরটা। তো ভিউয়ার্স, তোমরা সকলেই দোয়া করবে যাতে কবুতরটা সুস্থ হয়। তো ভিউয়ার্স, ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই বাই।